দেখো বন্ধুরা, দেখো আর মেয়ের জন্য আমাকে কী কী না সাজতে হয়। দেখো এই বাচ্চাটার জন্য, শুধু এই বাচ্চাটার জন্য পাগল সাজিয়ে দেখে, ফুল দিয়ে পাগল সাজিয়ে দেখো 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 নাচ দেখো দেখো দেখো, সারাদিন শুধু কান্না করবে আর দেখো নাচ দেখো। চলো বন্ধুরা, আমি এখন দেখি ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো বাড়িতে থাকতে চাইছে না, বাড়িতে থাকলে বলছে ঘুঘু করতে যাবে, আর ঘুঘু করতে আসলে বলছে বাড়িতে যাবে। তার জন্য রাস্তায় এসে বসে আছে আর এখন কিছুতেই থাকবে না, তার জন্য এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর দেখো এই যে তোমরা কেমন আছো, আশা করছি ভালো আছো। আর আমি অতটা ভালো না, এই যে এই বাচ্চাটার জন্য, বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেছে, প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, সর্দি লেগেছে, জ্বর হয়েছে, ওই জন্য বেশি ঘ্যান ঘ্যান করছে। যে দেখো চলো বন্ধুরা বাড়িতে যাই, এখন গিয়ে কী কাজ করা যায় দেখি। অনেকই তো কাজ আছে, কাজগুলো করি ধীরে ধীরে। এই যে দেখো বালি বালি বলছে, কথা তোমরা বুঝতে পারবে না। চলো যাওয়া যাক বাড়িতে, আবার পরে আসি, বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো বাই, টাটা। বাবা টাটা দাও, টাটা টাটা। হ্যাঁ যে টাটা দিচ্ছে, দেখো টাটা দেবে যতই তো শরীর খারাপ হোক না কেন, যতই না দেখুক না কেন, দেখো টাটা দিতে ভুলবে না, ওই যে টাটা দিতেই হচ্ছে, যতই কিছু হোক না টাটা দেবে, সবাইকে টাটা দেবে। চলো বন্ধুরা আসছি একটু পরে, বাড়িতে যাই। হয়েছে টাটা দিতেই থাকবো যতক্ষণে না অফ করেছে ক্যামেরাটা, হতে থাকবো। ওই যে টাটা, চলো যা যাক। দেখো বন্ধুরা, এটা কিন্তু পরের দিন, এটা সকালবেলা, আগের দিন আর কোনো ভিডিও করিনি, এটা পরের দিন সকালবেলা। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই থালা মাজতে শুরু করে দিয়েছি। একটু থালাগুলো দেখছি কি, ঘুম থেকে উঠে দেখছি কি অনেক থালা জমিয়েছে কলের পাড়ে, তার জন্য আবার থালাগুলো মেজে নিচ্ছি। আর এদিকে তো মা ধান সেদ্ধ করছে, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি মার কত করবে। আর এদিকে তো এখন তো আমার বাবারা তো কৃষি কাজ করে, তোমরা তো সকলেই জানো। আমার বাবা তার চাকরি করে না, তাই জন্য মা আর বাবা চলে গেছে ইয়েতে, কী বলে জমিতে সার দিতে। এখন তো ধান লাগাবে, তার আগে একটু সার দিয়ে ওই যে জমিতে ঘাস থাকে সেই ঘাসগুলোকে পচানোর জন্য হাল বোয়াবে, মানে ট্রাক্টর দিয়ে নাঙ্গল দেবে, আর ওই ঘাসগুলো পচার জন্য ধান লাগানোর আগে। তার জন্য চলে গেছে মারা, আর এখানে আমি থালাগুলো মেজে নিচ্ছি। আর দেখো এই কাজগুলো করি জন্য অনেকেই অনেক কথাই বলে, অনেকের লজ্জা লাগে, কি বলে তো, নিজের বাবার বাড়ি এসে কাজ পুরো লজ্জা কিসের, তাই না? আর আমার তো ভাই বোন বলছি কেন, ভাই তো নেই, তার জন্য লজ্জা লাগবে আমার। তাদের কেন যে লজ্জা লাগে আমি বুঝি না। তারা কি কেউ এসে করে দিয়ে যাবে? কেউ করে দিয়ে যাবে না, কিন্তু কথা বলার সময় তখন কারো কথা বলার সময় কেউ বলতে ছাড়বে না, তাই না? ওর লোকেরা কথা বলবেই, কেউ এসে করে দিয়ে যাবে না, চল তোর ভাই নেই তো এসে করে দিয়ে যায়, তার বেলায় কেউ নয়। কথা বলার দিকে অনেক লোক তখন বের হয়, যাকে ওদের কথা ওরা বলা যাক, আমার কাজটা আমাকে করতেই হবে, তাই না? আর এই দিয়ে তোমাদের তো আগেই বললাম ধান সিদ্ধ করেছে মা, ওগুলো এখন তুলছি, বস্তাতে তুলে রাস্তায় নিয়ে আসতে হবে, রাস্তায় শুকোতে হবে। দেখো আমরা চাল খাই, আমরা শহরে কি বলো তো, চালটা কি সহজেই পেয়ে যায় না। আর চালের পেছনে যে কত কষ্ট আছে, যারা করে তারাই একমাত্র বোঝে। দেখো আমার মারা, ওই যে আমি তুলে নিচ্ছি বস্তাতে সবগুলোতে, আর এত রোদ আর এদিকে 2 দিন ধরে এত প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য না কিছু ভালো লাগছে না, তার জন্য আমি ধান তুলছি। আর আমার বোন এসে ছাতা ধরে আছে, আমি ওকে বলছি চার তো ছাতা লাগবে না, গামছা মাথায় দিয়েছি একটু করে নেই। আর ওরা কতই করবে বলে, ও করতেই আছে সকাল থেকে। আমি বলছি তোদের করতে হবে না, আমি তুলে দিচ্ছি। তারপর আবার আমি লেগে পড়েছি, এগুলো আবার মাথায় করে রাস্তায় নিয়ে আসবো, কেন কি সাইকেলে করে আনা যায়, কিন্তু সাইকেল তো নেই, সাইকেল তো বাবা মাঠে নিয়ে চলে গেছে, তার জন্য সাইকেলে নিয়ে আসবেন মাথায় করে, তার জন্য কিন্তু হাফ বস্তা করে ঢুকাচ্ছি। আর সবগুলো ঢুকানো হয়ে গেছে, এদিকে মা কিন্তু 1 বস্তা নিয়েও চলেও গেছে। আর এই ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেকের অনেক কথা বলবে, যাই বলুক আমার কাছে আমি করেই যাব, তাদের অনেক লজ্জা লাগে, অনেক কিছুতেই লজ্জা লাগে তাদের। দেখো নিজের কাজ করবো, লজ্জা কিসে, তাই না? আমি তো চুরি করতে যাচ্ছি না, কি চুরি করতে যাচ্ছি না ওষুধ পথে কাজ করছি, তাই আমার লজ্জা লাগবে। লজ্জা করে তো আমার কেউ এসে বলবে না, নিয়ে তুই 1 থালা ভাত নিয়ে তুই দিচ্ছি। ওই যে আমার বোনও আসছে ধান নিয়ে, আর আমি এগুলো আগে নিয়েছি, এই যে ধান ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে তারপর এখন মেলে দেবো। আরও 2টো বস্তা আছে, ওগুলো নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে ধানটা মেলে দিতে পারবো। রোদের জন্য না থাকা যাচ্ছে না, এত রোদের তাপ,
সেরকম কলকাতাতে যেরকম গরম পড়ে মনে হচ্ছে এখানেও সেই গরম পড়েছে। এত বৃষ্টি হচ্ছে না 2-3 দিন ধরে, আর প্রচণ্ড গরম পড়েছে। রোদের তাপ নেই কিন্তু কেমন জানি একটা গরম। দেখো এটা আবার তারপরের দিন ভিডিও করছি, মানে 3 দিনের ভিডিও একসাথে এডিটিং করছি আজকে আমি, মানে ভয় দিচ্ছি। দেখো এখানে মায়ের শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। আর দেখো বাবার বাড়ি এসছি, কাজ করবো না তাই তো হতে পারে না, বোনেরা তো করতেই থাকে। তাই জন্য একটু আমি যদি একটু তাদের সাথে হেল্প করি তাদেরও ভালো লাগবে, অনেকটা রেস্ট হবে, আমারও ভালো লাগবে, তাই না? আমার আবার অগোছালো জিনিস ভালো লাগে না দেখতে। বিয়ের আগেও কিন্তু আমি সবসময় বাড়ি ঘরে টিপটপ করেই রাখতাম। আমার কেন জানি না অগোছালো এখানে ঝুলে আছে, জামা কাপড় ওখানে ঝুলে আছে, ভালো লাগে। এই যে দেখো এগুলো সব আমি গোছালাম, গুছিয়ে তো এখানে ভেজা জামা আছে, ভেজা জামাগুলো মেলে দিচ্ছি ঠিক করে। এখানে তো আমাদের পুজো হয়েছিল ঠাকুর, এখানে মেলে দিচ্ছি, থাক এখন, পরে আবার রোদ বেরোলে পরে আবার শুকাতে দেবো। এটা কিন্তু আগের ভিডিও, ওই জন্যই বলছি শুকাতে দেবো, কারণ তখন বৃষ্টি হচ্ছিল জন্য তখন দিতে পারিনি। আর এইদিকে দেখো মা পাটিসাপটা বানিয়েছে, খেতে দিয়েছে পাটিসাপটা। মাকে বললাম মা একটু তুমি পাটিসাপটা বানাও, তারপর আবার মা পাটিসাপটা বানিয়েছে। এই যে খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি বলে তো, মায়ের কাছে এসে যত সব আন্ধার। আর এটা বৃষ্টির সময় হচ্ছিল তখন, তার জন্য মেয়েকে হাতালা জামা পরে দিয়েছি। আর তখন পাটিসাপটা খেতে ইচ্ছা করছিল, আর গরমের সময় এসব জিনিসগুলো খেতে ইচ্ছা করছে না। আর দেখো সকালবেলা আবার বিছানা গোছাতে চলে আসলাম, বিছানাগুলো গুছিয়ে নিই। আর আমার সেজো মনে হয় চলে গেছে ইয়েতে, টিউশনে চলে গেছে, তার জন্য আমি ভাবছি আমি গুছিয়ে নিই, তার জন্য আমি গুছিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু 4 বোন, আমাদের কোনো কিন্তু ভাই নেই। আর তোমরা অবশ্যই কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর আমার ওখানে ছোটো বোনটা ওখানে বসে আছে, আর আমার মেয়েকে সামলাচ্ছে। ভালো করে ঝেড়ে টেড়ে নিই, তারপরে অন্য কাজ আছে ওগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আমি ঝাড়ু দেবো। ও ঝাড়ু বুনুরা দেবে, আমি ওদেরকে গুছিয়ে দিই, তারপরে বুনুরা ঝাড়ু দেয়। গুছিয়ে রেখে পরিপাটি করে রেখে দিই। বাড়ি যেমনই হোক, আমার ভাঙা হোক বা টিনের হোক বা টালির হোক, তুমি যদি সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখো, সব বাড়ি কিন্তু ভালো লাগে, তাই না? শুধু কি পাকা বাড়িতেই সাজিয়ে গুছিয়ে রাখা যায়, মাটির ঘরে কি রাখা যায় না? মাটির ঘরেও রাখা যায়। এই যে মাটির ঘরটা তোমরা দেখছো, অনেকেই বাজে কমেন্ট করবে মাটির ঘর কেন দেখাচ্ছ, কিন্তু এই মাটির ঘরে যে কত আরাম, যারা মাটির ঘরে থাকো তারাই একমাত্র বোঝো, যারা গ্রামে থাকো তারাই বোঝো মাটির ঘরে যে কত আরাম। পাকা ঘরে তো প্রচণ্ড গরম, দেখতে হয়তো খারাপ লাগছে আমার ক্যামেরাতে, কেন মাটির ঘর দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই। আমার বাবার যেটা আছে আমি সেটাই তো তাদেরকে দেখাবো, তাই না? বড় লোকে তো করলে হবে না, আমি পাবো না তো কোথাও, আমার বাবার নেই, যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়েই তো আমাকে নিয়ে চলতে হবে। আমার বাবা নেই, আর আমি এত বড় বড় গল্প দেবো, কোথায় পাবো গল্প দিয়ে? তখন যখন হবে পরে দেখা যাবে, তখন হবে তখন তুমি দেখতেই পাবে, এখন তো নেই। আমার কিন্তু আমি বাবাকে বলেছি, আর তুমি যদি বাড়ি করো তাহলে কিন্তু আমরা এই মাটির ঘর ভেঙো না, কারণ এই মাটির ঘরে যা আরাম কোথাও গেলে মনে পাওয়া যাবে না। এই মাটির ঘরে যা আরাম, আর গরমের দিন মাটির ঘর, ঠান্ডা মাটির ঘর কি বলে গরম থাকে, যারা মাটির ঘরে থাকো যারা শহরে থাকো তারা কিন্তু এটা বুঝতে পারবে না, বুঝতে পারবে না এমন আরাম। আর এখানে দেখো শোকেসটা ভালো করে মুছে নিয়েছি। এই শোকেসটা আমি কত সুন্দর লাগে, অনেক বছরের পুরোনো শোকেসটা, আবার একটা নতুন নেওয়া হয়েছে, ওটাতেও আছে, এটাই নিয়ে এসেছে। দেখো সব কিছু এলোমেলো করে দেখবো, বাচ্চা মানুষ আমার শোকেসও দেখেছো এরা বাড়িতে যখন ওখানে থাকতাম কলকাতাতে, তখন শোকেসে পুরো এলোমেলো হয়ে যায়। আর এখানেও দেখ পুরো ফুলবে, কাজ ফুলে লাগাবে, জিনিসপত্র বের করবে, আবার ইয়ে করবে। দেখো যদি বাড়ি ঘর সুন্দর করে রাখি, পরিপাটি করে, আমার ওই বাড়ি শ্বশুরবাড়ি যেরকম পরিপাটি করে রাখি, বাপের বাড়ি এসব কিন্তু সেম পরিপাটি করেই রাখি, দেখতে ভালো লাগে, তাই না? আমি যেখানে থাকবো সেখানে যদি নাই গুছিয়ে গেছে রাখি তাহলে কেমন লাগবে? লোক যদি আসে, মেয়ে আছে যেহেতু বাড়িতে, যদি নাই গুছিয়ে রাখি তাহলে কিসের
রাখি, মাটির হোক বা বেড়ার হোক বা যার যেই ঘরই হোক, সবসময় পরিপাটি করে রাখলে সব ঘরই কিন্তু দেখতে ভালো লাগে। আর এখানে দেখো মেয়ে সুজি বানিয়েছি সেগুলো যাওয়ার জন্য সকালবেলা, আর তার জন্য কিন্তু গ্যাসটা মোছা হয়নি, তাই জন্য আমি ভালো করে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে আর ভিডিওটা আমি বড় করবো না, ভিডিওটা এখানে রাখবো, কারণ 3 দিনের ভিডিও একসাথে আমি দিচ্ছি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।